ভালোবেসে সখী নিভৃতে যতনে। And welcome to my another vlog. আজকে আমরা এসে গেছি 6 বালিগঞ্জ প্লেসে ওদের অথেন্টিক বেঙ্গলি কুইজিন ট্রাই করতে। এটা মেইনলি নিউ টাউনের ইকোসুট টাওয়ার নাম্বার 1 এ রয়েছে, ওয়েস্ট সাইডের একদম পাশে। বালিগঞ্জ প্লেসের এই ব্রাঞ্চটা এত সুন্দরভাবে বাঙালিয়ানা দিয়ে সাজানো যে প্রত্যেক কর্নারে রয়েছিল বাঙালিয়ানার এক অদ্ভুত ছোঁয়া, যা বাঙালির কালচার এবং হেরিটেজকে ভীষণ পরিমাণে প্রমোট করছিল। আমরা ফাইনালি মেনু কার্ড হাতে পেয়ে যাই, যার নাম ছিল রসনা চরিতামৃত। এই মেনু কার্ডের স্টাইলটা এতটাই সুন্দর ছিল যেটা দেখে আমার রবীন্দ্রনাথের সঞ্চয়িতার কথা বারবার মনে পড়ছিল। চোখ চাহে তোমা প্রাণে, মন চাহে ঘ্রাণে, জিভ চাখে রসনার স্বাদের আহানে। সত্যি কথা বলতে 6 বালিগঞ্জ প্লেসের ভাইব আর খাবার নিয়ে সত্যি আমার আলাদা করে কিছু বলার নেই, বিকজ অ্যাজ ইউজুয়াল বাঙালির অথেন্টিক কুইজিন মানেই 6 বালিগঞ্জ প্লেস। 6 বালিগঞ্জ প্লেসের আগেও আমি এসেছি এবং আজকে অনেকদিন পর এলাম। সত্যি কথা বলতে বাঙালির যে অথেন্টিক কুইজিন রয়েছে তা বেসিক্যালি 6 বালিগঞ্জ প্লেসের খাবারের মধ্যে ভীষণ পরিমাণে রিফ্লেক্ট হয়। 6 বালিগঞ্জ প্লেসের খাবার আমার ভীষণ পরিমাণে প্রিয় এবং আজকেও আশা করি সেই সেম এক্সপেকটেশন থাকবে। এরকম একটা সুন্দর মেনু কার্ড দেখে অর্ডার করে নিয়েছিলাম বাসমতি চালের ভাত, সোনা মুগের ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, ডাব চিংড়ি, ধনেপাতা মুরগি এবং বেভারেজে নিয়েছিলাম দেবী চৌধুরানী মকটেল। এই মকটেলটা বেসিক্যালি ওদের রিকমেন্ডেশন ছিল। এরপর আমাদের প্লেটে ফাইনালি চলে আসে বাসমতি চালের ভাত, সোনা মুগের ডাল আর ঝুরি আলু ভাজা। এরপরে চলে আসে ধনেপাতা মুরগি এবং আমার ভেরি ফেভারিট ডাব চিংড়ি। সত্যি কথা বলতে প্রত্যেকটা ডিশই দেখতে জাস্ট অসাধারণ সুন্দর লাগছিল। আর দেরি না করে চটপট আমরা আমাদের ভোজন স্টার্ট করে দিই। প্লেটে চলে এসেছিল ঝুরি আলু ভাজা, সোনা মুগের ডাল এবং বাসমতি চালের ভাত। সত্যি কথা বলতে ভাত ডাল এমনিতেই বাঙালির কমফর্ট ফুড, আর যদি সেটা 6 বালিগঞ্জ প্লেস থেকে হয়, নিডলেস টু সে খেতে জাস্ট অসাধারণ লাগছিল। দ্য বেস্ট কম্বো। এরপর আমরা ট্রাই করে নিই আমার সবচেয়ে ফেভারিট ডাব চিংড়ি। বড় বড় 8 পিস চিংড়ি মাছ দিয়ে ওরা ডাব চিংড়ি সার্ভ করেছিল। এই ডাব চিংড়ি ডিশটার মধ্যে অলওয়েজ আমি একটা নারকেল এবং সর্ষের একটা অসাধারণ কম্বিনেশন এবং যুগলবন্দি আমি নোটিস করি। খেতেও জাস্ট অসাধারণ লাগে এবং এবারেও ভাতের সাথে ডাব চিংড়ি জাস্ট জমে গেছিল, অসাধারণ লাগছিল খেতে। যারা যারা 6 বালিগঞ্জ প্লেসে আসছো আমি সবাইকে রেকমেন্ড করবো টু ট্রাই দেয়ার অ্যামেজিং ডাব চিংড়ি। ট্রাই করে নিই আজকে শো স্টপার ডিশ ধনে পাতা মুরগি। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, যদিও দেখতে যেরকম কালারফুল সেরকম টেম্পটিং লাগছিল। বড় বড় 6 পিস চিকেন দিয়ে ওরা এই ধনে পাতা মুরগি সার্ভ করেছিল। চিকেনটা ছিল যেরকম ওয়েল কুকড এবং ধনে পাতার ফ্লেভারটাও ছিল একদম দারুণভাবে ব্যালেন্সড। আমার ধনে পাতা মুরগিটা খেতে জাস্ট অসাধারণ লেগেছিল এবং ভাতের সাথে পুরো ব্যাপারটা জাস্ট জমে ক্ষীর হয়ে গেছিল। নো ডাউট এটা আমার 6 বালিগঞ্জ প্লেসে খাওয়া এখন অব্দি সেরা চিকেনের ডিশ। তো যারা যারা 6 বালিগঞ্জ প্লেসে আসছো তাদেরকে আমি আবারও রেকমেন্ড করবো ধনেপাতা মুরগিটা তোমরা অবশ্যই ট্রাই করো, জাস্ট জমে যাবে ব্যাপারটা এবং ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগছিল খেতে। এরপর আমরা ট্রাই করে নিই ওদের রেকমেন্ডেড মকটেল দেবী চৌধুরানী মকটেল। মকটেলটা দেখতেও যেরকম সুন্দর ছিল এবং খেতেও জাস্ট অসাধারণ লাগছিল। লেমন এবং মিন্টের একটা অদ্ভুত ফ্লেভার আমি নোটিস করেছি। মকটেলটা দেখতেও যেরকম সুন্দর ছিল এবং খেতেও ছিল সেরকম রিফ্রেশিং অ্যান্ড সুদিং এবং মিন্টের একটা অদ্ভুত ফ্লেভার আমার নোটিস করেছিলাম। খেতে জাস্ট অসাধারণ লাগছিল। তো এই দেবী চৌধুরানী মকটেলটাও আমি তোমাদের সকলকে রেকমেন্ড করে রাখলাম। ওরা এই দেবী চৌধুরানী মকটেলটা এত সুন্দর একটা কিউট লুকিং জারে এত সুন্দরভাবে সার্ভ করেছিল, দেখতে জাস্ট ভীষণ পরিমাণে সুন্দর লাগছিল। ফাইনালি আমাদের খাওয়া শেষ হয় এবং আমাদের টেবিলে চলে আসে হ্যান্ড ওয়াশ করার জন্য লিউক ফর্ম ওয়াটার উইথ লেমন। তবে সত্যি কথা বলতে এরকম একটা ভারী ভুড়ি ভোজের ওপর এরকম যদি একটা সুন্দর কিউট লুকিং গরম জলে হাত ধোয়ার পাত্র পাওয়া যায়, সত্যি কথা বলতে ব্যাপারটা পুরো আলাদাই লাগছিল। সো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।